শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অধ্যায় 25, ইতিকাফ। হাদিস নাম্বার 18981918 মোট 20টি হাদিস। পরিচ্ছদ 1258। রমজানের শেষ দশকে ইতিকাফ এবং ইতিকাফ সব মসজিদেই হয়। কারণ মহান আল্লাহর বাণী, আর যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদসমূহে অবস্থান কর, ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মেলামেশা করো না। এগুলো আল্লাহর সীমারেখা, অতএব তোমরা এর নিকটবর্তী হও না। এভাবে আল্লাহ তার নিদর্শনাবলী মানব জাতির জন্যে সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা তাকওয়া অবলম্বন করে। আল বাক্কহ 2:187। 1898। ইসমাইল ইবনু আবদুল্লাহ আবদুল্লাহ ইবনু উমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। 1899। আবদুল্লাহ ইবনু ইউসুফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী আয়েশা থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। তার ওফাত পর্যন্ত এই নিয়মই ছিল। এরপর তার সহধর্মিনীগণও সে দিনগুলোতে ইতিকাফ করতেন। 1900। ইসমাঈল আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যম দশকে ইতিকাফ করতেন। এক বছর এরূপ ইতিকাফ করেন, যখন 21-এর রাত এল, যে রাতের সকালে তিনি তার ইতিকাফ হতে বের হবেন। তিনি বললেন, যারা আমার সঙ্গে ইতিকাফ করেছে তারা যেন শেষ দশক ইতিকাফ করে। আমাকে স্বপ্নে এই রাত লাইলাতুল কদর দেখানো হয়েছিল। পরে আমাকে তা সঠিক তারিখ ভুলিয়ে দেয়া হয়েছে। অবশ্য আমি স্বপ্নে দেখতে পেয়েছি যে ওই রাতের সকালে আমি কাদা পানির মাঝে সিজদা করছি। তোমরা তা শেষ দশকে তালাশ কর এবং প্রত্যেক বেজর রাতে তালাশ কর। পরে এই রাতে আকাশ হতে বৃষ্টি বর্ষিত হল। মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনির, ফলে মসজিদে টপটপ করে বৃষ্টি পড়তে লাগল। 21-এর রাতের সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদা পানির চিহ্ন আমার দু চোখ দেখতে পায়। পরিচ্ছদ 1259। ঋতুবতী নারী কর্তৃক ইতিকাফকারীর চুল আঁচড়িয়ে দেওয়া। 1901। মুহাম্মদ ইবনুল মুসান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, মসজিদে ইতিকাফরত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তার মাথা ঝুঁকিয়ে দিতেন, আর আমি ঋতুবতী অবস্থায় তার চুল আঁচড়িয়ে দিতাম। পরিচ্ছদ 1260। প্রাকৃতিক প্রয়োজন ছাড়াই ইতিকাফরত ব্যক্তি তার ঘরে প্রবেশ করতে পারবে না। 1902। কুতায়বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে থাকাবস্থায় আমার দিকে মাথা বাড়িয়ে দিতেন, আর আমি তা আঁচড়িয়ে দিতাম, এবং তিনি যখন ইতিকাফে থাকতেন তখন প্রাকৃতিক প্রয়োজন ছাড়া ঘরে প্রবেশ করতেন না। পরিচ্ছদ 1261। ইতিকাফকারীর মাথা ধৌত করা। 1903। মুহাম্মদ ইবনু ইউসুফ আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঋতুবতী অবস্থায় আমার সঙ্গে কাটাতেন, এবং তিনি ইতিকাফরত অবস্থায় মসজিদ হতে তার মাথা বের করে দিতেন। আমি ঋতুবতী অবস্থায় তা ধুয়ে দিতাম। পরিচ্ছদ 1262। রাতে ইতিকাফ করা। 1904। মুসাদ্দাদ ইবনু উমর সূত্রে বর্ণিত যে, উমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে, আমি জাহিলিয়া যুগে মসজিদুল হারামে এক রাত ইতিকাফ করার মানত করেছিলাম। তিনি উত্তরে বললেন, তোমার মানত পুরা কর। পরিচ্ছদ 1263। নারীদের ইতিকাফ করা। 1905। আবুন্নু মান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। আমি তাঁবু তৈরি করে দিতাম। তিনি ফজরের সালাত নামাজ আদায় করে তাতে প্রবেশ করতেন। নবী সহধর্মিনী হাফসা তাঁবু খাটাবার জন্য আয়েশা এর কাছে অনুমতি চাইলেন। তিনি তাকে অনুমতি দিলে হাফসা তাঁবু খাটালেন। নবী সহধর্মিনী জয়নাব বিনতে জাহশ তা দেখে আরেকটি তাঁবু তৈরি করলেন। সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুগুলো দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কি? তাকে জানানো হলে তিনি বললেন, তোমরা কি মনে কর এগুলো দিয়ে নেকি হাসিল হবে? এ মাসে তিনি ইতিকাফ ত্যাগ করলেন এবং পরে শাওয়াল মাসে 10 দিন কাজা স্বরূপ ইতিকাফ করেন। পরিচ্ছদ 1264। মসজিদের অভ্যন্তরে তাঁবু খাটানো। 1906।
আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ। আয়েশা রাহ থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার ইচ্ছা করলেন। এরপর যে স্থানে ইতিকাফ করার ইচ্ছা করেছিলেন সেখানে এসে কয়েকটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুগুলো হল নবী সহধর্মিণী আয়েশা রাহ, হাফসা রাহ ও জায়নাব রাহ এর তাঁবু। তখন তিনি বললেন, তোমরা কি এগুলো দিয়ে নেকি হাসিলের ধারণা করো? এরপর তিনি চলে গেলেন আর ইতিকাফ করলেন না। পরে শাওয়াল মাসে 10 দিনের ইতিকাফ করলেন। পরিচ্ছদ 1265। কোন প্রয়োজনে ইতিকাফরত ব্যক্তি কি মসজিদের দরজা পর্যন্ত বের হতে পারেন? 1907। আবুল ইয়ামান রহ। নবী সহধর্মিণী সাফিয়া রাহ বর্ণনা করেন যে একবার তিনি রমজানের শেষ দশকে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফরত ছিলেন। তিনি তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলেন, তারপর ফিরে যাবার জন্য উঠে দাঁড়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালেন। যখন তিনি উম্মুল মুমিনিন উম্মে সালমা রাহ এর গৃহ সংলগ্ন মসজিদের দরজা পর্যন্ত পৌঁছলেন, তখন দুজন আনসারী সেখান দিয়ে যাচ্ছিলেন। তারা উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন। তাদের দুজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুজন থামো, ইনি তো আমার স্ত্রী সাফিয়া বিনত হুজাইজি। এতে তারা দুজনে সুবহানাল্লাহ ইয়া রাসূলাল্লাহ বলে উঠলেন এবং তারা বিব্রত বোধ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান মানুষের রক্ত শিরায় চলাচল করে। আমি আশঙ্কা করলাম যে সে তোমাদের মনে সন্দেহের সৃষ্টি করতে পারে। পরিচ্ছদ 1266। ইতিকাফ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক রমজানের 20 তারিখ সকালে বেরিয়ে আসা। 1908। আব্দুল্লাহ ইবনু মুনির রহ। আবু সালমা ইবনু আব্দুর রাহমান রহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি রাহকে জিজ্ঞাসা করলাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর প্রসঙ্গে উল্লেখ করতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমরা রমজানের মধ্যম দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইতিকাফ করেছিলাম। রাবি বলেন, এরপর আমরা 20 তারিখের সকালে বের হতে চাইলাম। তিনি 20 তারিখের সকালে আমাদেরকে সম্বোধন করে ভাষণ দিলেন। তিনি বললেন, আমাকে স্বপ্নযোগে লাইলাতুল কদর এর নির্দিষ্ট তারিখ দেখানো হয়েছিল। পরে আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। তোমরা শেষ দশকের বেজোর তারিখে তা তালাশ কর। আমি দেখেছি যে আমি পানি ও কাদার মধ্যে সিজদা করছি। অতএব যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইতিকাফ করেছে সে যেন ফিরে আসে, বের হওয়া থেকে বিরত থাকে। লোকেরা মসজিদে ফিরে এল। আমরা তখন আকাশে এক খণ্ড মেঘও দেখতে পাইনি। একটু পরে এক খণ্ড মেঘ দেখা দিল ও বর্ষণ হলো এবং সালাত নামাজ শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা পানির মাঝে সিজদা করলেন। এমনকি আমি তার কপালে ওনাকে কাদার চিহ্ন দেখতে পেলাম। পরিচ্ছদ 1267। মুস্তাহাজা প্রদর শ্রাবযুক্ত নারীর ইতিকাফ করা। 1909। কুতায়বা রহ। আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার এক মুস্তাহাজা সহধর্মিণী ইতিকাফ করেন। তিনি লাল ও হলুদ রঙের স্রাব নির্গত হতে দেখতে পেতেন। অনেক সময় আমরা তার নিচে একটি গামলা রেখে দিতাম আর তিনি উহার উপর সালাত নামাজ আদায় করতেন। পরিচ্ছদ 1268। ইতিকাফ অবস্থায় স্বামীর সঙ্গে স্ত্রীর সাক্ষাৎ করা। 1910। ঈদ ইবনু উফার রহ ও আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহ। আলী ইবনু হুসাইন রাহ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী সাফিয়া রাহ বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করছিলেন। ওই সময়ে তার নিকট সহধর্মিণীগণ উপস্থিত ছিলেন। তারা যাওয়ার জন্য রওনা হন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া বিনতে হুয়াইজিকে বললেন, তুমি তাড়াতাড়ি করো না, আমি তোমার সাথে যাব। তার সাফিয়া রাহ এর ঘর ছিল উসামার বাড়িতে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে করে বের হলেন। এমতাবস্থায় দুজন আনসার ব্যক্তির সাক্ষাৎ ঘটলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে দ্রুত আগে বেড়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকে বললেন, তোমরা এদিকে আসো, এ তো সাফিয়া বিনত হুয়াইজি। তারা দুজন বলে উঠলেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন, শয়তান মানব দেহে রক্তের মতো চলাচল করে।
আমি আশঙ্কা বোধ করলাম যে সে তোমাদের মনে কিছু সন্দেহ ঢুকিয়ে দেয়। পরিচ্ছদ 1269। ইতিকাফকারীর নিজের উপর সৃষ্ট সন্দেহ অপনোদন করা। 1911। ইসমাইল ইবনু আবদুল্লাহ রহ এবং আলী ইবনু আবদুল্লাহ রহ সাফিয়া রাহ হতে বর্ণিত যে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ অবস্থায় একবার তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তিনি যখন ফিরে যান তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কিছু দূর হেঁটে আসেন। ওই সময়ে এক আনসার ব্যক্তি তাকে দেখতে পায়। তিনি যখন তাকে দেখতে পেলেন তখন তাকে ডাক দিলেন ও বললেন, এসো, এ তো সাফিয়া বিনত হুয়াইজি। শয়তান মানবদেহে রক্তের মতো চলাচল করে থাকে। রাবি বলেন, আমি সুফিয়ান রাহকে বললাম, তিনি রাতে এসেছিলেন। তিনি বললেন, রাতে ছাড়া আর কি? পরিচ্ছদ 1270। ইতিকাফ হতে সকালবেলা বের হওয়া। 1912। আব্দুর রহমান ইবনু বিশর রহ আবু সাইদ রহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রমজানের মধ্য দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইতিকাফ করেছিলাম। 20 তারিখের সকালে ইতিকাফ শেষ করে চলে আসার উদ্দেশ্যে আমরা আমাদের আসবাবপত্র সরিয়ে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে এসে বললেন, যে ব্যক্তি ইতিকাফ করেছে সে যেন তার ইতিকাফ স্থলে ফিরে যায়, কারণ আমি এই রাতে লাইলাতুল কদর দেখতে পেয়েছি এবং আমি আরও দেখেছি যে আমি পানি ও কাদার মধ্যে সিজদা করছি। এরপর যখন তিনি তার ইতিকাফের স্থানে ফিরে গেলেন ও আকাশে মেঘ দেখা দিল, তখন আমাদের উপর বৃষ্টি বর্ষিত হল। সেই সত্তার কসম, যিনি তাকে যথাযথ প্রেরণ করেছেন। ওই দিনের শেষভাগে আকাশে মেঘ দেখা দিল। মসজিদ ছিল খেজুর পাতার ছাউনির। আমি তার নাকের অগ্রভাগে পানি ও কাদার চিহ্ন দেখেছিলাম। পরিচ্ছদ 1271। শাওয়াল মাসে ইতিকাফ করা। 1913। মুহাম্মদ রহ আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে ইতিকাফ করতেন। ফজরের সালাত নামাজ শেষে ইতিকাফের নির্দিষ্ট স্থানে প্রবেশ করতেন। আয়েশা রাহ তার কাছে ইতিকাফ করার অনুমতি চাইলে তিনি অনুমতি দিলেন। আয়েশা রাহ মসজিদে নিজের জন্য একটি তাঁবু করে নিলেন। হাফসা রাহ তা শুনে নিজের জন্য একটি তাঁবু তৈরি করে নিলেন এবং জায়নাব রাহ ও তা শুনে নিজের জন্য আর একটি তাঁবু তৈরি করে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত নামাজ শেষে এসে 4টি তাঁবু দেখতে পেয়ে বললেন, কি? তাকে তাদের ব্যাপারে জানানো হলে তিনি বললেন, নেক আমলের প্রেরণা তাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করেনি। সব খুলে ফেলা হলো। তিনি সেই রমজানে আর ইতিকাফ করলেন না। পরে শাওয়াল মাসের শেষ দশকে ইতিকাফ করেন। পরিচ্ছদ 1272। যিনি ইতিকাফকারীর জন্য সওম পালন জরুরি মনে করেন না। 1914। ইসমাইল ইবনু আবদুল্লাহ রহ উমর ইবনু খাত্তাব রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি জাহিলিয়াতের যুগে মসজিদে হারামে এক রাত ইতিকাফ করার মানত করেছিলাম। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার মানত পুরা কর। তিনি এক রাতের ইতিকাফ করলেন। পরিচ্ছদ 1273। জাহিলিয়াতের যুগে ইতিকাফ করার মানত করে পরে ইসলাম কবুল করা। 1915। উবায়দ ইবনু ইসমাইল রহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, উমর রাহ জাহিলিয়াতের যুগে মসজিদে হারামে ইতিকাফ করার মানত করেছিলেন। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি এক রাতের কথা উল্লেখ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার মানত পুরা কর। পরিচ্ছদ 1273। জাহিলিয়াতের যুগে ইতিকাফ করার মানত করে পরে ইসলাম কবুল করা। 1915। উবায়দ ইবনু ইসমাইল রহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, উমর রাহ জাহিলিয়াতের যুগে মসজিদে হারামে ইতিকাফ করার মানত করেছিলেন। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি এক রাতের কথা উল্লেখ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার মানত পুরা কর। পরিচ্ছদ 1274। রমজানের শেষ দশকে ইতিকাফ করা। 1916। আব্দুল্লাহ ইবনু আবু সাইবা রহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের 10 দিনের ইতিকাফ করতেন। যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি 20 দিনের ইতিকাফ করেছিলেন। পরিচ্ছদ 1275। ইতিকাফ করার ইচ্ছা করে পরে কোন কারণে তা হতে বেরিয়ে যাওয়া ভালো মনে করা। 1917। মুহাম্মদ ইবনু মুকাতিল রহ
আয়েশা রাহ থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করার অভিপ্রায় প্রকাশ করলে আয়েশা রাহ তার কাছে ইতিকাফ করার অনুমতি প্রার্থনা করায় তিনি তাকে অনুমতি দিলেন। এরপর হাফসা রাহ আয়েশা রাহ এর নিকট অনুমতি চাইলে তিনি তাকে অনুমতি দিলেন। তা দেখে জায়নাব বিনত জাহশ রাহ নিজের জন্য তাঁবু লাগানোর নির্দেশ দিলে তা পালন করা হলো। আয়েশা রাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত নামাজ আদায় করে নিজের তাঁবুতে ফিরে এসে কয়েকটি তাঁবু দেখতে পেলেন। তখন তিনি বললেন, এই কি ব্যাপার? লোকেরা বলল, আয়েশা, হাফসা ও জায়নাব রাহ এর তাঁবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি নেকি পেতে চায়? আমি আর ইতিকাফ করব না। এরপর তিনি ফিরে আসলেন। পরে সাওম রোজা সিয়াম শেষ করে শাওয়াল মাসের 10 দিন ইতিকাফ করেন। পরিচ্ছদ 1276 তোকাফোকারি মাথা ধোয়ার উদ্দেশ্যে তার মাথা ঘরে প্রবেশ করানো। 1918 আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি ঋতুবতী অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আঁচড়িয়ে দিতেন। ওই সময় তিনি মসজিদে ইতিকাফ অবস্থায় থাকতেন আর আয়েশা রাহ তার হুজরায় অবস্থান করতেন। তিনি আয়েশা রাহ এর দিকে তার মাথা বাড়িয়ে দিতেন।